আপনারা আমার পাশের মোবাইল স্ক্রিনে যে টিকটক প্রোফাইলটা দেখতে পারতেছেন, এটা কিন্তু বর্তমান কিন্তু প্রায় সকল টিকটক প্রোফাইলে কিন্তু এরকমভাবে কিন্তু তারা কিন্তু সাজিয়ে নিয়েছে। তো কিভাবে আপনারা আপনাদের নাম অথবা আপনারা যে কোনো ইমোজি অথবা আপনার যে কোনো প্রোফাইল পিক দিয়ে আপনারা কিভাবে আপনার টিকটক প্রোফাইলটাকে ঠিক এরকমভাবে সুন্দরভাবে সাজাবেন, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকেও টিকটকের প্রোফাইলটা সেরকমভাবে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে অফিসিয়াল যে টিকটক অ্যাপস আছে, প্রথমেই আমরা আমাদের ফোন থেকে সকলের অফিসিয়াল টিকটক অ্যাপসে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে অফিসিয়ালি টিকটক অ্যাপসে আসার পর প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে এটা দেখেন প্রোফাইলটা যে থাকবে সকলে, এখান থেকে আমরা প্রোফাইল, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু টিকটকের যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে এই প্রোফাইলের মধ্যে সেরকম সুন্দরভাবে ইমেজ অথবা আমাদের ছবি অ্যাড করার জন্য প্রথমে যে আমাদেরকে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন উপরের দিকে যে আমাদের যে প্রোফাইলের যে লোগো অথবা ছবিটা থাকবে সেটার পাশে দেখেন যে একটা প্লাস আইকন রয়েছে, সকলে এখান থেকে প্লাস আইকন, এটা মানে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদেরকে প্রথমে কিন্তু একটা স্টোরি কিন্তু আপলোড করতে হবে। এবার এখানে আমরা যেটা আমাদের প্রোফাইলে অ্যাড করতে চাচ্ছি সেরকমভাবে আমরা ইমেজ অথবা ছবি অথবা লেখা যেটা আমরা অ্যাড করতে চাচ্ছি প্রথমে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নিব। বন্ধুরা, আমি আপনাদেরকে আমার এখান থেকে এই যে দেখেন আর্জেন্টিনার জার্সি পরা যে ছবিটা আছে, এটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। আপনারা যেটাই অ্যাড করতে চাচ্ছেন আপনারা ঠিক এরকমভাবে অ্যাড করবেন। তো এবার এখান থেকে আমরা যেটা অ্যাড করতে চাচ্ছি এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা যে কাজটা করবেন, নিচে দেখেন এটা দেখেন ইউর স্টোরি যে লেখাটা আছে, সকলে এখান থেকে ইউর স্টোরি, এটার মধ্যে আপনারা ক্লিক করে আপনারা এই ছবি অথবা আপনারা যে লেখাটা দিতে চাচ্ছেন এটাকে আপনারা প্রথমে আপনারা স্টোরি দিয়ে দিবেন। আমাদেরকে এই স্টোরিটা দেওয়ার পর আমাদের যদি প্রোফাইলে যদি থাকে, অথবা আমরা আবার এখান থেকে ইনবক্স, এর মধ্যে ক্লিক করে ইনবক্সে চলে আসব, অথবা এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন ইউর স্টোরি যে লেখাটা থাকবে সকলে এখান থেকে প্রোফাইলের যে লোগোটা থাকবে এখান থেকে আমরা প্রোফাইলের লোগো এটার মধ্যে সকলে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে স্টোরিটা দিয়েছি সেই স্টোরিটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন নিচের দিকে এই যে দেখেন একটা স্টারের যে লোগো রয়েছে সকলে এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের উপরে কিন্তু সেই স্টোরিটা চলে আসবে এবং নিচে দেখেন আমাদেরকে কিছু লেখার জন্য কিন্তু একটা বক্স কিন্তু দিয়েছে। এবার এখান থেকে আপনি যে ইমেজ অথবা যেটা আপনারা অ্যাড করেছেন সেটা নিচে আপনারা যা লিখতে চাচ্ছেন এখানে সুন্দরভাবে আপনারা সেটাকে লিখে দিবেন। বন্ধুরা দেখেন এখানে আপনারা যা লিখতে চাচ্ছেন সেইটা লিখে সকলে এখান থেকে ক্রিয়েট যে লেখাটা থাকবে সকলে এখান থেকে ক্রিয়েট, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে দেখেন ভিউ অন প্রোফাইল যে লেখাটা থাকবে সকলে এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আপনার যেটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন এটা কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, এবার এখান থেকে আমাদেরকে আরো আমাদের ইমেজ অথবা অন্যান্য লেখাগুলি অ্যাড করার জন্য আমি প্রথমে যেভাবে দেখিয়েছি প্রথমে আপনারা স্টোরি আপলোড করে পরবর্তীতে আমি যে সিস্টেম দেখেছি একই সিস্টেম ফলো করে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু আপনারা যা যা অ্যাড করতে চাচ্ছেন সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড কিন্তু করে নিতে পারবেন।